তো বন্ধুরা, আপনারা গতকালকের ভিডিওতে দেখেছিলেন যে এখানে মাটি দিয়ে এটা ভরাট করা হচ্ছে। ফাইনালি মাটি ভরাট করার পর এটা এই অবস্থায় ফাইনাল করা হয়েছে আর কি। এই যে বাম পাশে আপনারা বিলটা দেখতে পাচ্ছেন, এই পুরা বিলটাই হচ্ছে পানি ভরা। এটা বিশাল একটা বিল, এখানে প্রচুর পরিমাণে পানি লোড করা। এই পানিটার চাপ এই মাটি আসলে কিভাবে নিতে পারে, এটা হলো দেখার বিষয়। এখন নিচ থেকে যাইতেছে খুবই সামান্য। এখন দেখার বিষয় হচ্ছে এটা আসলে বাচ্চা থাকে কিনা। ওই দিকটা দিয়ে এই দিকে এই যে মাটি বসে গেছে, এটা বুঝাই যায়। এই দিক দিয়েও পানি চুয়াইতেছে, কিন্তু সেটা খুবই কম পরিমাণে, সীমিত পরিমাণে। আপনাদেরকে ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। এই যে রাস্তাটা বরাবর, রাস্তাটা হচ্ছে পূবে পশ্চিমে একদম সোজা। এর বাম পাশে মানে দক্ষিণ পাশে হচ্ছে এই নদী, আর নদী থেকে উঠে এই বিলটায় পানি ভরে গেছে। আর এই যে ডাইন দিকে আপনারা এখন যে বিলটা দেখতে পাচ্ছেন, এটা হলো গিয়া উত্তর পাশে, এই রাস্তার উত্তর পাশে। এইটার মধ্যে হচ্ছে পানি ঢুকে না। এইটাও একটা বিশাল বড় বিল। এটা আয়তনে কম না, এটা আয়তনে মিনিমাম 1 থেকে দেড় বর্গ কিলোমিটার হবে। আর এই দিকে যে বিলটা, এটা মিনিমাম এইদিকে 2 থেকে 3 বর্গ কিলোমিটার এরিয়াটা হবে টোটালি এই বিলটা। এখানে প্রচুর পানিটা এই বাঁধটা যদি ছুটে তাহলে প্রচুর চাপ হওয়ার সম্ভাবনা আছে। এখান দিয়ে যদি পানিটা ছুটে তাহলে এই ব্রিজটা, এই ব্রিজটা ঝুঁকির মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটা ছুটলে প্রচুর পানির চাপ হবে, আর এই চাপটা এই ব্রিজটা নিতে পারবো কি না, এটাও একটা দেখার বিষয়। পরবর্তী আপডেট আপনাদেরকে জানানো হবে। পানিটা যে মোটামুটি ভালো পরিমাণেই ওই পারে চুয়ে যাচ্ছে, এটার একটা নমুনা আপনাদেরকে দেখাচ্ছি। চলেন ওই পারে যাই। দেখেন ফুলের এই পারে এই যে কতগুলো বালু বয়ে আনছে, আর এই যে পানি।